নেক্সট আমরা যেটা দেখব সেকেন্ড অর্গানেলি ক্লোরোপ্লাস্টিড কোথায় দেখতে পাওয়া যায় না শুধুমাত্র উদ্ভিদে দেখতে পাওয়া যায়। প্ল্যান্টের ক্ষেত্রে কোথায় দেখতে পাবো না অ্যানিম্যাল এবং ফাঙ্গাসের ক্ষেত্রে, ফাঙ্গাই এর মধ্যে আমরা দেখতে পাবো না। এটা একটা ভাইটাল অর্গানেলি যেটা হচ্ছে ডাবল মেমব্রেন বাউন্ডেড অর্গানেলি এবং এটা মাইটোকন্ড্রিয়ার মতনই সেমি অটোনোমাস। Plastid, P for plant, discovered by Haeckel. Plastid are found in all plants and in euglenoids. Euglenoids কারা? এইটুকু এনসিইআরটিতে বলেছি। ইউগ্লিনয়েডস কারা না ইউগ্লিনা ওয়ান টাইপ অফ প্রোটিস্টা। এই প্রোটিস্টাটা হচ্ছে কানেক্টিং লিঙ্ক, ভালো করে মনে রাখো, কানেক্টিং প্ল্যান্ট সেল অ্যান্ড অ্যানিম্যাল সেল। বিকজ available of sunlight euglena becomes heterotrophs, unavailable of sunlight heterotrophs and available of sunlight euglena becomes autotrophs. এরা হচ্ছে একটা কানেক্টিং লিঙ্ক, যদি সানলাইট পায় তাহলে এটা ফটোসিনথেসিস করে, তখন অটোট্রপস, আর সানলাইট না পেলে ফটোসিনথেসিস করে না। তাহলে সেই জন্য ইউগ্লিনয়েড হচ্ছে একটা প্রোটিস্টা, এবং এটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। ইউগ্লিনয়েড হচ্ছে একটা এমন প্রোটিস্টা যেটা হচ্ছে অ্যানিম্যাল সেল এবং প্লান্ট সেল ইভলিউশনের দিক দিয়ে উৎপত্তির ঠিক মাঝখানটায় বসে আছে। ঠিক আছে। প্লাস্টিড নেভার প্রেজেন্ট ইন অ্যানিম্যাল অ্যান্ড সেল অ্যান্ড ফাঞ্জি, কোনো দিন দেখতে পাবো না। সেটা আবার কি বলছে, প্লাস্টিড are easily observed under microscope as the are large. কেন না সবচেয়ে বড় সাইটোপ্লাজমিক অর্গানেলি, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, সবচেয়ে বড় সাইটোপ্লাজমিক অর্গানেলি সেটা প্লান্ট সেল হোক অ্যানিম্যাল সেল হোক, প্লাস্টিড। সেকেন্ড লার্জেস্ট সাইটোপ্লাজমিক ইন প্লান্ট সেল, তাহলে কী হবে, মাইটোকন্ড্রিয়া। আর অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে লার্জেস্ট সাইটোপ্লাজমিক অর্গানেলি মাইটোকন্ড্রিয়া। কেন প্লাস্টিড ওখানে নেই। নিউক্লিয়াস যেটা বলছি, প্রোটোপ্লাজম ইজ ইকুয়াল টু নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম। সবাই ভুল করে ফেলে অনেকেই, যে নিউক্লিয়াস তো সবচেয়ে বড় অর্গানেলি, হ্যাঁ অর্গানেলি, কিন্তু সে এককভাবে, সে কিন্তু সাইটোপ্লাজমের ইনক্লুশন না, প্রোটোপ্লাজমের ইনক্লুশন। কিন্তু সাইটোপ্লাজমের ইনক্লুশন হচ্ছে মাইটোকন্ড্রিয়া, গলগি অ্যাপারাটাস, তোমার কি বলে ক্লোরোপ্লাস্টিড, এগুলো আদার্স আর যা যা আছে। তাহলে এটা কিন্তু সাইটোপ্লাজমের ইনক্লুশন না। আবার প্রোটোপ্লাজম আবার কী করছে, সেল ইজ ইকুয়াল টু প্রোটোপ্লাজম প্লাস সেল কভারিং, এইভাবে তো আমরা পড়ে এসছি। প্লাস্টিড আর প্রাইমারিলি কনসার্ন উইথ ফুড স্টোরেজ। আমরা প্লাস্টিড বলতেই সবসময় বুঝি যে ফুড সিনথেসিসের জন্য দায়ী, আমরা ভুল জানি। মেইনলি প্লাস্টিড ইজ রেসপন্সিবল ফর দ্য স্টোরেজ অফ ভেরিয়াস কাইন্ডস অফ ফুডস। ফুডস কত প্রকার, 3 প্রকার, প্রোটিন, কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট, এনার্জি প্রডিউসিং ফুড। আর এগুলো কি ডাইজেস্টিভ সিস্টেমে, এদিকগুলোকে ডাইজেস্টিভ ইঞ্জিন দিয়ে ডাইজেস্ট করতে হয়। আরও আছে 3টে পার্ট, ভিটামিন, ওয়াটার অ্যান্ড মিনারেলস, এটাও কিন্তু ফুডের পার্ট। 6, তাহলে 6 রকম, 6 টাইপ অফ ফুডস, এগুলোর কোনো ডাইজেশন হয় না, সরাসরি অ্যাবজর্ব হয়। আর একে ডাইজেস্ট করতে হয় কাদের, হেটারোট্রপস যারা, তাদের ডাইজেস্ট করতে হয়।
প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটকে, ঠিক আছে। এবং এদের কি করতে হয় না একক খাদ্যে, কার্বোহাইড্রেটের ক্ষেত্রে মনোস্যাকারাইড, প্রোটিনের ক্ষেত্রে তোমার অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটের ক্ষেত্রে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। সেই জন্য বলা হচ্ছে প্লাস্টিড আর মেইন ফাংশন হচ্ছে ফুড স্টোরেজ, সেকেন্ডারিলি ফুড সিনথেসিস। মনে রেখো বাবা, এই ভুলটা করো না। লার্জেস্ট সাইটোপ্লাজম অর্গানিলি ইন প্লান্ট সেলস, লিখেছি প্লাস্টিড, সেকেন্ড লার্জেস্ট মাইটোকন্ড্রিয়া। নেক্সট সেন্সিটিভ বললো দে, দ্যাট ইজ প্লাস্টিড, বিয়ার সাম স্পেসিফিক পিগমেন্টস, দাস ইম্পার্টিং স্পেসিফিক কালার। বিভিন্ন পিগমেন্ট থাকে, সেই জন্য তারা বিভিন্ন কালার নেয়। অ্যাকর্ডিং টু পেন্স অফ পিগমেন্ট, প্লাস্টিড আর ক্লাসিফাইড ইন্টু 3 ক্যাটাগরিজ। কী কী? গ্রিন কালার ক্লোরো, any color except green color chromo, chromo means color, without color leuco। 3 টাইপ এরও ভাগ আছে, সেটা আমরা দেখব। নেক্সট, বেসড অন টাইপ অফ পিগমেন্টস, প্লাস্টিড ক্যান বি ক্লাসিফাইড ইন্টু ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড। ক্লোরো মিন্স ক্লোরোফিল, ক্লোরো থেকে ক্লোরোফিল আসছে, ক্লোরো ফিল লিফ, পাতায় বেশিরভাগ ক্ষেত্রে ক্লোরোফিল থাকে, সেই জন্য ক্লোরোফিল। ক্রোমো, ক্রোমো কালার, ক্রোমো মিন্স কালার, লিউকো উইদাউট কালার। নেক্সট, chloroplasts contain chlorophyll and carotenoids pigment। আর কি বলছে? ক্লোরোপ্লাস্টে থাকবে ক্লোরোফিল এবং ক্যারোটিনয়েড পিগমেন্টস হুইচ আর রেসপন্সিবল ট্র্যাপিং লাইট এনার্জি ফর এসেন্সিয়াল ফর ফটোসিনথেসিস। তাহলে একটা জিনিস, ক্যারোটিন জেন্থোফিল আছে আমরা জানি, মেইনলি যাই হোক না কেন এর মধ্যে সবচেয়ে এসেন্সিয়াল হচ্ছে ক্লোরোফিল এ। উইদাউট ক্লোরোফিল এ কোনো দিনই ফটোসিনথেসিস হবে না। ক্লোরোফিল এ সবসময় ভেতরে থাকে, এর বাইরে অ্যান্টেনা ক্লোরোফিল থাকে, রেজোনেন্স পদ্ধতিতে ইলেকট্রনের মাধ্যমে ক্লোরোফিল এতে আসে, তারপর সেই ইলেকট্রন ত্যাগ করে। এগুলো আমরা পড়বো। কোথায় পড়বো? সাইক্লিক অ্যান্ড নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন সেসব জায়গায় পড়বো। ফটোসিস্টেম 1, ফটোসিস্টেম 2, সেখানে আমরা ডিটেলসে পড়বো। সেখানে পড়বো ওয়েভ লেন্থ 680 অ্যান্ড 700 ন্যানোমিটার যে ওয়েভলেন্থ, সেখানে পড়বো কি জল কী করে ভাঙছে, NADPH2 কীভাবে তৈরি হচ্ছে, সমস্ত কিছু পড়বো সেখানে। তাহলে এখানে যেটুকু বললাম সেটা হচ্ছে ট্র্যাপ করতে পারবে সানলাইটকে, সেই জন্য সেই ক্লোরোফিল বিভিন্ন থাকে মিটোকন্ড্রিয়া। ইন দ্য ক্লোরোপ্লাস্ট ভেরি IMP ফ্যাট সলুয়েবল। দেখো আমি এটা বড় করে, মানে সাইজটাও বড়, লেটারগুলো। ক্রোমোপ্লাস্টে ফ্যাট সলুয়েবল ক্যারোটিনয়েডস পিগমেন্ট থাকে, ঠিক আছে, যেটা হচ্ছে ক্যারোটিন অ্যান্ড জ্যান্থোফিল অ্যান্ড আদার্স, এবং অন্যান্য থাকে। আদার্স কি সেটা আমরা পরে পড়ব। NCERT বললাম না, সব কিছু বলে না, লজ্জাবতী লতার মতন খানিকটা হচ্ছে লুকিয়ে রাখবে, তোমাকে বুঝতে হবে, সেটা আমরা পড়ব, নিশ্চিন্ত থাকো। এরা এই যে ক্যারোটিন জেন্থোফিল, এরা মেনলি ইয়েলো অ্যান্ড অরেঞ্জ কালার নেয়। ক্রোমোপ্লাস্ট আর 2 টাইপস, ওয়ান হচ্ছে ফটোসিনথেটিক্যালি অ্যাক্টিভ, তাহলে আরেকটা কী হবে ফটোসিনথেটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে তারা কী কাজ করে? পলিনেশন অ্যান্ড আদার্স, অনেক কাজ আছে, কালার করা, সৌন্দর্য আকৃষ্ট করা, বিভিন্ন জীবকে আকৃষ্ট করা, পলিনেশন করা। এছাড়াও বিভিন্ন কালারের মধ্যে বিভিন্ন রকম খাদ্য গুণ থাকে, সেগুলো বিভিন্ন মিনারেলস থাকে, সেগুলো আছে। কিন্তু ফটোসিনথেটিক্যালি অ্যাক্টিভ আর হচ্ছে ইনঅ্যাক্টিভ, এটা দুটো পার্ট। ফটোসিনথেটিক্যালি অ্যাক্টিভের মধ্যে পড়ছে হচ্ছে ফিওপ্লাস্ট, এগুলো পড়বো। ব্রাউন অ্যালগিতে থাকে, বাদামি রঙের ব্রাউন পিগমেন্ট, তার সেটার নাম কি? ফিউকোজান্থিন। এখানেই পড়ে রাখো, কারণ পরে আমাদের পড়তে হবে, তখন মুখস্থ হয়ে যাবে, অলরেডি মুখস্থ হয়ে যাবে। আমরা অ্যালগিগুলো পড়বো যখন।
ব্রাউন অ্যালগি পড়বো, সেখানে আমরা ফিকোজান্থিন পাবো, ফিকোজান্থিন বানাদিমি কালার। রেড অ্যালগি, রোডোপ্লাস্ট, রেড অ্যালগি, রেড পিগমেন্ট কি সেটা ফাইকো এরিথ্রিন, আর নীলাবট হচ্ছে ফাইকো সায়ানিন, ফাইকো এরিথ্রিন, এরিথ্রোসাইট কালার্ড, মানে কোথার থেকে আসছে রেড কালার। নেক্সট হচ্ছে ক্রোমাটোফোর। ক্রোমাটোফোর কার থাকে না ব্যাকটেরিয়া থাকে, ক্রোমাটোফোর, ব্যাকটেরিওভিরিডিন, ব্যাকটেরিওক্লোরোফিল, যার জন্য ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া এরা ফটোসিনথেসিস করতে পারে। এছাড়া অ্যান্থোসায়ানিন, দেখো এটা কিন্তু কোনো প্লাস্টিকের অংশ নয়, অ্যান্থোসায়ানিন ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার কোশ্চেন পড়েছে কিন্তু এনসিআরটিতে সেভাবে দেয়নি। অ্যান্থোসায়ানিন কোথায় থাকে, এরা থাকে হচ্ছে সেন্ট্রাল ভ্যাকিউলে, মানে সেল স্যাপ কি করে না, এটা হচ্ছে ওয়াটার সলুয়েবল কালার, বিভিন্ন পাপড়ি পেটাল বা কালার যে হয় পাপড়ির রং, সেটা তো দেখবে পাপড়িগুলোকে নিয়ে যদি তুমি হাতে চটকাও তাহলে দেখতে পাবে, যদি করো তাহলে দেখবে পাপড়ির কালার তোমার হাতে লেগে গেছে, জলে দিলেও জল কালার হয়ে যায়। আসলে ওয়াটার সলুয়েবল পিগমেন্ট প্রেজেন্ট ইন দ্য সেন্ট্রাল ভ্যাকুয়াল ইন সেল স্যাপস হুইচ আর ওয়াটার সলুয়েবল অ্যান্ড গিভস দ্য কালার। দ্য পিগমেন্ট ইজ কল্ড অ্যান্থোসায়ানিন। ব্লুইশ কালার হতে পারে, অপরাজিতা ফুলে দেখতে পাই আমরা ব্লুইশ কালার, পার্পল কালার হতে, ডিপ রেড কালার হতে পারে, এগুলো কিন্তু পড়ো। নেক্সট হচ্ছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্টটা কি লার্জেস্ট প্লাস্টিড, সবচেয়ে বড় প্লাস্টিকের মধ্যে, এবং তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে অ্যামাইলাম যারা প্রিজার্ভ করে রাখে মানে স্টার্চ, তার হচ্ছে সবচেয়ে বড়। লিউকোপ্লাস্ট হচ্ছে প্লাস্টিকের মধ্যে বড়, আর অ্যামাইলোপ্লাস্ট তার থেকে বড়। এবং ফুড স্টোরেজ ইজ দ্য মেইন ফাংশন অফ প্লাস্টিড। লিউকোপ্লাস্টিড আর কালারলেস, ভ্যারিড শেপ অ্যান্ড সাইজ, স্টোর নিউট্রিয়েন্টস, খাদ্য স্টোর করে। কি হয়, অ্যামাইলোপ্লাস্ট, কে বলছি এনসিআরটি। অ্যামাইলাম মিনস স্টার্চ, এরা কি স্টোর করে, টিউবার্সে থাকে। কটিলিডন জানো তো, পত্র মানে মোনোকটিলিডন, ডাইকটিলিডন, একবীজপত্রী, বীজের যে পত্র তাকে বলে কটিলিডনস। আর এন্ডোস্পার্ম, থাকে ভেতর, স্পার্মের ভেতরে থাকবে, এন্ডোস্পার্মে খাবার, বীজের ভেতরে খাদ্য জমা থাকে, এমাইলোপ্লাস্ট। লার্জেস্ট লিউকোপ্লাস্ট কোথায় দেখতে পাওয়া যায়, পোটাটোতে দেখতে পাওয়া যায়, ব্যানানাতে দেখতে পাওয়া যায়, সেরালসে দেখতে পাওয়া যায়। স্টোর আর কি করে, কার্বোহাইড্রেটস স্টোর করতে পারে, কার্বোহাইড্রেট স্টোর করে, সেই জন্য অ্যামাইলোপ্লাস্ট। এখানে দেখো লাইনটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট স্টোর কার্বোহাইড্রেট, এইটা হচ্ছে এনসিআরটির লাইন, বাদ বাকি কিন্তু এনসিআরটির ভেতরে নয়। এখান থেকে এইটুকু আমি বলে রাখলাম, পড়ার সময় বুঝে পড়ো। এখানে ইম্পর্টেন্ট লাইন কিন্তু আছে। নেক্সট বলছে স্টোর কার্বোহাইড্রেট স্টার্চ, এক্সাম্পল পটাটো, আর কিছু বলেনি, লার্জেস্ট যে পটাটো ব্যানানা সেটা বলেনি। নেক্সট হচ্ছে ইলাইও অয়েল অ্যান্ড ফ্যাট স্টোর করে। এক্সাম্পল আমি দিচ্ছি কি, ক্যাস্টর সিড, রেড়ির বীজ, রেড়ির তেল হয়, গ্রাউন্ডনাট বাদাম তেল হয়, এদের মধ্যে থাকে। হয়রাজ দ্য অ্যালিউরোপ্লাস্ট স্টোর প্রোটিন, বিন আমরা জানি, পালসেস মেজের মধ্যে থাকে। ল্যামেলি আর প্রেজেন্ট, এদের ল্যামেলি থাকে লিউকোপ্লাস্টে, বাট নট প্রপারলি অ্যারেঞ্জ করে না, কিন্তু ক্লোরোপ্লাস্টে প্রপারলি অ্যারেঞ্জ করে। পরে এগুলো একটু ভালো করে দেখব। প্রিকারসার অফ প্লাস্টিক, কোথার থেকে প্লাস্টিক তৈরি হয়, প্লাস্টিক নতুন করে তৈরি হয় না, প্লাস্টিক থেকেই প্লাস্টিক তৈরি হয়, একটা প্লাস্টিক থেকেই আবার একটা প্লাস্টিক তৈরি হয়। তাহলে এটা ডিনোভো পদ্ধতি নয়। তাহলে প্লাস্টিক প্রোপ্লাস্টিক হিসাবে থাকে। তার আরেকটা নাম হচ্ছে ইওপ্লাস্ট, নাম মনে রেখো, প্রোপ্লাস্টটা মনে থাকে, ইওপ্লাস্টটা মনে থাকে না। এরা কোথায় থাকে, মেরিস্টেমেটিক টিস্যু, যেখানে সেল ইয়ং অ্যান্ড ডিভাইডিং। প্রোপ্লাস্টিড প্রেজেন্ট, আমরা যখন সেল পড়ব, টিস্যু পড়ব, খবরদার এই সমস্ত জায়গাগুলো আমরা দেখতে পাবো। ইন প্রোটোপ্লাস্ট
দ্য ইনার মেমব্রেন হ্যাভ ফোল্ডস। দেখো একটা ঘটনা, যে আমরা যখনই বলছি যে ডাবল মেমব্রেন এই ফোল্ড হচ্ছে, তুমি বলো স্যার এ তো মাইটোকন্ড্রিয়া গেছে। মাইটোকন্ড্রিয়া না, এটা প্রোপ্লাস্টিড। এই প্রোপ্লাস্টিডের এই ইনার মেমব্রেনগুলো ফোল্ড হয়েছে এবং পরবর্তীতে এইগুলো ল্যামেলির মাধ্যমে থাইলাকয়েড হবে। পরবর্তীতে কী হবে না, পরবর্তীতে ইনার মেমব্রেন আউটার মেমব্রেন এরকম বাইরে থাকলো, আর এরা কি হলো না, এরকম থাইলাকয়েড হয়ে গেল। তাহলে থাইলাকয়েড কোথার থেকে তৈরি হয়েছে? ইনার মেমব্রেন অফ ক্লোরোপ্লাস্টিড। গ্রানা কোথার থেকে তৈরি হয়েছে? গ্রানাম। এই গ্রানাম, একটা গ্রানাম আর একটা গ্রানামের মাঝখানে যে যোগাযোগ সেটা হচ্ছে ল্যামিলি। তাহলে এই টোটাল পার্টটা গ্রানা বলো, গ্রানাম বলো, ল্যামিলি বলো, তাহলে ক্লোরোপ্লাস্টিডের ইনার মেমব্রেন থেকে তৈরি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখার দরকার। প্লান্টস এপিডার্মাল সেল জেনারেলি ল্যাক এপিডার্মিসে প্লান্টের বাইরের বারবার মনে রাখো, প্লান্টের এপিডার্মিস সেলে কখনোই প্লাস্টিক থাকে না, এক্সেপ্ট গার্ড সেল অফ স্টোমাটা। ভাগ্যিস গার্ড সেল অফ স্টোমাটাতে তোমার ক্লোরোফিল থাকে, সেই জন্য সালোকসংশ্লেষ করতে পারে, সেই জন্য পত্র উন্মোচিত হতে পারে। ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ স্টোমাটা ইজ পসিবল। কিসের কারণে পসিবল? ডিউ টু প্রেজেন্স অফ ক্লোরোপ্লাস্টিড। তাহলে একমাত্র এপিডার্মাল লেয়ারে ক্লোরোপ্লাস্টিড থাকে, সেটা হচ্ছে কোথায়? স্টোমাটা অফ এপিডার্মিস। তার মানে এই যে স্টেপে মনে করো পত্ররন্ধ্রের আমরা যদি দেখি, এগুলো হচ্ছে সেল, কিন্তু স্টোমাটায় যে এই বিন শেপেড তোমার থাকে, এগুলোর মধ্যে ক্লোরোপ্লাস্টিড থাকে, বোঝা গেল? যার জন্য এখান থেকে কার্বন ডাইঅক্সাইড, জল, অক্সিজেনের আদান প্রদান সম্ভব। প্লান্ট, এটা তো হলো এক্সেপ্ট গার্ড সেলস। অল থ্রি টাইপস অফ প্লাস্টিড আর ইন্টার কনভার্টেবল, মানে একে অপরকে তৈরি করতে, বিকজ জেনেটিক মেটেরিয়াল ইজ সেল। ভেরি ভেরি, অনেকেই জানে যে ক্রোমোপ্লাস্টিড থেকে ক্লোরোপ্লাস্টিড হয়, লিউকোপ্লাস্টিড হতে পারে। লিউকোপ্লাস্টিড যেমন আলু যেই সানলাইট পেলো, আলুটা সবুজ হয়ে লিউকোপ্লাস্টিডটা ক্লোরোপ্লাস্টিড হয়ে গেল। এই ক্লোরোপ্লাস্টিড আবার আলু পরবর্তীতে দেখবে হলদেটে হয়ে গেল কোনো কারণে, তাহলে সে ক্লোরোপ্লাস্টিড হলো। একটা কাঁচা আম ক্লোরোপ্লাস্টিড থাকলো। ক্লোরোপ্লাস্টিড ভবিষ্যতে সেই যখনই সেটা পেকে গেল, নরম হয়ে যাচ্ছে, সেগুলো অনেকগুলো কারণও আছে। আমরা সেল ডিভিশনের সঙ্গে বলেছিলাম যে পেকটিকটা হয় যে মিডিল ইন বিটুইন টু সেল ওয়ালের মধ্যে থাকে, তার মধ্যে অবস্থান করে, সেটা অন্য কথা। তাহলে জেনেটিক ম্যাটেরিয়াল সেম, সেই জন্য একটা প্লাস্টিড থেকে আরেকটা প্লাস্টিড কনভার্ট করতে পারে। দিস ইজ ভেরি ভাইটাল ডায়াগ্রাম। এটা তোমাকে মনে রাখতেই হবে কোনটার কী নাম, কিন্তু সব খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না। আমরা এতক্ষণে বুঝে গেছি কোনটার কী নাম। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে গ্রানাম। তাহলে এটা গ্রানাম। তাহলে এই একটা গ্রানাম, দ্যাট ইজ গ্রানা। অনেকগুলো হলে গ্রানা, এর মধ্যে যোগাযোগ, তাহলে সেটা ল্যামিলা। এই এক একটা গ্রানার এই যে এক একটা পার্ট, এগুলো হচ্ছে থাইলাকয়েডকে আমরা যদি দেখি তাহলে অনেকটা ক্রামের গুটির মতন দেখতে পাবো, এরকম ধরনের। এটাকে যদি আমরা চিরি, তাহলে যদি এভাবে আমরা মোটামুটি দেখি, এই তো। এবার এটাকে চিরলে কিভাবে দেখতে পাবো না, এরকম একটা যদি পার্ট আমরা দেখি, হ্যাঁ,
এবার এটা চিড়ে গেলে যেটা হচ্ছে যে এখান থেকে এই অংশগুলো থাকবে হচ্ছে কোয়ান্টোজোম। কোয়ান্টোজোমের মধ্যে কি থাকবে? ক্লোরোফিল থাকবে। তাহলে এগুলো কতগুলো পার্ট আছে? তাহলে গ্রানাম, থাইলাকয়েড, স্ট্রোমা লেমিলা এই অঙ্কগুলো আছে। আউটার মেমব্রেন, আউটার মেমব্রেন বাইরের পার্ট, মানে এই যে মেমব্রেন, এই মেমব্রেনের এইটা হচ্ছে আউটার মেমব্রেন। এখানে যেটা দেখানো হয়েছে, যে লেভেলটা দেখানো হয়েছে সেটা সঠিক নয়, কিন্তু মানে সঠিক নয় বলতে আমি এটাই বলতে চাইছি, আউটার মেমব্রেন হচ্ছে তোমাকে ওইটাই দেবে, ওটাই তোমাকে আউটার মেমব্রেন করতে হবে। তাহলে এইটা হচ্ছে আউটার মেমব্রেন আর এটা হচ্ছে ইনার মেমব্রেন, কারণ এর আউটার মেমব্রেন ইনার মেমব্রেনের পার্থক্য খুব কম। আমরা এখানে যদি দেখি, এখানে দেখতে পাবো দিস ইজ, এখানে যদি আমরা দেখি আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন, স্ট্রোমা ল্যামিলা, তাহলে এটা হচ্ছে কি গ্রানাম, রাইবোজোম এবং এস্টারগ্যানুল, এভাবে বিভিন্ন পার্টগুলো থাকে, এগুলো তোমরা দেখে নিও। প্লাস্টিড, প্লাস্টিড মেনলি যেটা তৈরি হয় প্রোপ্লাস্টিড, প্রোপ্লাস্টিড থেকে ইটিওপ্লাস্ট, ইটিওপ্লাস্ট তৈরি হতে পারে। এটা হচ্ছে প্রিকারসার হিসাবে কাজ করে প্রোপ্লাস্টিড। এটা 3 টাইপস হতে পারে, কি কি? ক্রোমোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড অ্যান্ড লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট 3 টাইপস। যদি স্টার্চ রিজার্ভ করে তাহলে হচ্ছে অ্যামাইলো, অ্যামাইলাম, অয়েল, ফ্যাট, ইলাইও, আর অ্যালুরোপ্লাস্ট বা প্রোটিনোপ্লাস্ট হচ্ছে প্রোটিন রিজার্ভ করবে। এগুলো পরপর কনভার্ট হতে পারে একটার থেকে আরেকটাতে। তাহলে এটা হচ্ছে প্রোপ্লাস্টিড, সেখান থেকে ক্রোমোপ্লাস্টিড হতে পারে, ক্রোমোপ্লাস্টিড থেকে ক্লোরোপ্লাস্টিড হতে পারে জিপসেম। তাহলে এটা হচ্ছে গ্রিন প্লাস্টিড। আর এখান থেকে হতে পারে কি আদার টাইপস অফ লিউকোপ্লাস্টিড, ইটিওপ্লাস্টিড, ইটিওপ্লাস্ট সেখান থেকে হতে কনভার্ট করতে পারে একটা থেকে আরেকটাতে। এগুলো তোমাদের একটু দেখার দরকার। মেজরিটি অফ দ্য ক্লোরোপ্লাস্ট ডিসকভার বাই কে করেছিল? হ্যাঁ, আর টার্মটা কে দিয়েছিল? সিম্পা, ভেরি ভেরি আইএমপি, সিম্পার এই টার্মটা দিয়েছিল। অফ দ্য গ্রিন প্ল্যান্ট আর ফাউন্ড ইন দ্য মেসোফিল। মেসো, মেসো মিনস মধ্য, মেসো মিনস মিডিল। কোথায় থাকছে ক্লোরোপ্লাস্ট? মিডিল অফ দ্য লিফ, মিডিল। এই যে লিফ যদি হয়, এই যদি লিফটা হয়, এই যদি লিফ হয়, এটা যদি ক্রস সেকশন করি তাহলে এই যদি হয়, তাহলে এই আপার লিফ, এই মিডিল লিফ, এই লোয়ার লিফ, এর মাঝখানে এরকম প্যালিসেড প্যানকাইমা, স্পঞ্জি প্যানকাইমা, এর মধ্যে থাকবে কি তোমরা জানো, এর মধ্যে থাকবে হচ্ছে সব ক্লোরোফিল। তাহলে ক্লোরোফিল প্রেজেন্ট কোথায় থাকবে? মেইনলি হচ্ছে মেসো, মেসো মিন্স মধ্য, একটো মিন্স বাহির, এন্ডো মিন্স ভেতর। তাহলে মেসো মিন্স লিফ আর ফিল মিন্স লিফ, পড়ে নিও। ক্লোরোপ্লাস্ট আর লেন্স শেপের, কীরকম দেখতে হয়? লেন্স, চোখের লেন্সের মতন হতে পারে, ওভাল শেপের হতে পারে, স্ফেরিক্যাল হতে পারে, ডিস্কয়েড হতে পারে, এটা ডিস্কের মতন চ্যাপটা হতে পারে, রিবন লাইক হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। এবং ভেরিয়েবল লেন্থ হতে পারে, ভেরি ইম্পর্টেন্ট, 5 to 10 মাইক্রোমিটার, ওয়াইড 2 to 4 মাইক্রোমিটার, মনে রাখতেই হবে, কিছু করার নেই। দেয়ার নাম্বার ভ্যারিজ 1, তাদের নাম্বার বিভিন্ন রকম হতে পারে বিভিন্ন জায়গায়। একটা থাকে 1% ইন ক্লামাইডোমোনাস। ক্লামাইডোমোনাস কে? হঠাৎ ক্লামাইডোমোনাস কি? ক্লামাইডোমোনাস হচ্ছে প্রোটিস্টা, ওয়ান টাইপ অফ প্রোটিস্টা, দেখতে এরকম পান পাতার মতন, ব্লেফারোপ্লাস্ট, এখান থেকে এই অ্যান্টেনা, এদের একটাই পেয়ালা আকৃতির এরকম থাকে এবং এখানে পাইলিনয়েড থাকে। তো প্রোটিস্টা গ্রিন অ্যালগি থেকে একটা থাকে, এখানে একটাই থাকে, কিন্তু মেসোফিলে 20 থেকে 40টা মেসোফিলে থাকবে, কি না সংখ্যা। লাইক মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টিড ডবল বন্ডেড বন্ডেড হয়েই গেছে। অফ টু মেমব্রেন, ইনার ক্লোরোপ্লাস্ট মেমব্রেন, ইনার বাইরেরটাই ভেতরটা, ইনার ক্লোরোপ্লাস্ট ইজ লেস, কী বলছে? মেমব্রেন ইজ রিলেটিভলি লেস পারমিয়েবল, সবাইকে ঢুকতে দেবে না, কারণ এর মধ্যে ম্যাট্রিক্স আছে। এই ম্যাট্রিক্সের মধ্যে আসল ঘটনাটা ঘটবে, ব্ল্যাক রিয়াকশান অফ ফটোসিনথেসিস, আর গ্রানার মধ্যে ঘটবে লাইট রিয়াকশান অফ ফটোসিনথেসিস, সেগুলো আমরা পরে যাব। দ্য স্পেস লিমিটিং ইনার মেমব্রেন অফ দ্য ক্লোরোপ্লাস্ট ইজ কল্ড স্ট্রোমা। এই যে আউটার মেমব্রেন, এই হচ্ছে ইনার মেমব্রেন, এটা হচ্ছে
ইন্টারপ্লাস্টিডিয়াল মেমব্রেন বা প্লাস্টিডিয়াল স্পেস, আর এটা হচ্ছে স্ট্রোমা, একে বলা হচ্ছে স্ট্রোমা। আর মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে আমরা কি বলেছি, ম্যাট্রিক্স, এর মধ্যেই থাকবে হচ্ছে এরকম গ্রানাম থাকবে, গ্রামানে একক হচ্ছে থাইলাকয়েড। এ নাম্বার অফ অর্গানাইজড ফ্ল্যাটেন্ড মেমব্রেন সিঙ্গেল মেমব্রেন বাউন্ডেড, থাইলাকয়েড অলওয়েজ সিঙ্গেল মেমব্রেন বাউন্ডেড, মনে রেখো। ক্লোরোপ্লাস্ট ডাবল মেমব্রেন, থাইলাকয়েড সিঙ্গেল মেমব্রেন, সব কিন্তু পিএলপি। স্যাক কল্ড থাইলাকয়েড, টার্মটা কে দিয়েছিল, মেনকে। অ্যান্ড প্রেজেন্ট ইন স্ট্রোমা, স্ট্রোমাতে পাওয়া। থাইলাকয়েডস আর অ্যারেঞ্জড ইন স্টক, পরপর থাকের মতন থাকবে। পাইলস মানে একদম পাইলস অফ কয়েন, কয়েনগুলো পরপর পরপর যেমন রাখলে পরে যেরকম দেখায় তাকে বলবো আমরা গ্রানা, সিঙ্গুলারে গ্রানাম পড়ে এসছি। অর একে বলে ইন্টারগ্রানাল থাইলাকয়েড। তাহলে এদের বলা কী কী থাকে না, কল গ্রানা অথবা ইন্টারগ্রানাল থাইলাকয়েড। দিস ইজ থাইলাকয়েড। থাইলাকয়েডের ভেতরে লিউমেন, তাহলে সিঙ্গেল মেমব্রেন লিউমেন, সিঙ্গেল মেমব্রেন। এটা দুটো দাগ দেখছি মানে কি, দুটো মেমব্রেন নয় কিন্তু একটাই মেমব্রেন, ভালো করে বুঝে নাও। থাইলাকয়েড মেমব্রেন সিঙ্গেল মেমব্রেন, সিঙ্গেল বাউন্ডেড মেমব্রেন। তাহলে এটা হচ্ছে স্টক, এটা হচ্ছে ল্যামিলি আনস্টক। তাহলে এর পাশেও কিন্তু আরেকটা এরকম পরপর পরপর হতে পারে। এটা একটা গ্রানাম, দিস ইজ একটা গ্রানাম, এটা একটা গ্রানাম, দুটো মিলে গ্রানা। In addition, there are flat membranous tubules called stroma lamella. তাহলে কি ফ্ল্যাট মেমব্রেনাস টিউবুলস, ফ্ল্যাট মেমব্রেনাস টিউবুলস কি করছে, এই যে টিউবুলসগুলো ফ্ল্যাট, এটা একটা থাইলাকয়েডের সঙ্গে মিশেছে, এখানে একটা থাইলাকয়েডের সঙ্গে যোগ হয়েছে। কিন্তু থাইলাকয়েডের সঙ্গে তো আরও থাইলাকয়েড আছে, থাইলাকয়েডের সঙ্গে আরও থাইলাকয়েড আছে। তাহলে এই অংশটাকে বলছি ফ্ল্যাট মেমব্রেনাস টিউবুল কল্ড স্ট্রোমা ল্যামেলি। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট, ফ্রেটস চ্যানেল বলা হয় একে, বা স্ট্রোমা থাইলাকয়েড। একে স্ট্রোমা থাইলাকয়েডও বলা হয়, স্ট্রোমা ল্যামেলিও বলা হয়, আর একে শুধু থাইলাকয়েড বলা হয়। আর এর আরেকটা নাম হচ্ছে স্ট্রোমা ল্যামেলির ফ্রেট ল্যামেলি। কানেক্টেড দ্য থাইলাকয়েড অফ দ্য গ্রানা, দ্য মেমব্রেন অফ দ্য থাইলাকয়েড এনক্লোজ স্পেস লিউমেন। তাহলে মেমব্রেন অফ থাইলাকয়েডের মধ্যে যে গর্তটা থাকবে তাকে বলবো লিউমেন। আগের চিত্রটাতে আমরা দেখে নিয়েছি। দ্য স্ট্রোমা অফ দ্য ক্লোরোপ্লাস্ট কন্টেন্ট এনজাইম রিকোয়ার্ড ফর দ্য সিনথেসিস অফ কার্বোহাইড্রেট, ভেরি ভেরি আইএমপি। তাহলে স্ট্রোমাতে কি তৈরি হবে, কার্বোহাইড্রেট, C6H12 O6 এর কথা বললো। গ্লুকোজ, মেনলি গ্লুকোজ তৈরি হয়, কার্বোহাইড্রেট বলতে এখানে গ্লুকোজও কার্বোহাইড্রেট তো মনোস্যাকারাইড। তাহলে এই যে এর ভেতরে মানে থাইলাকয়েডের ভেতরে এই মেমব্রেনে কি তৈরি হয়, লাইট রিয়াকশান পড়বো আমরা, আর এখান থেকে বেরিয়ে আসবে এটিপি প্লাস NADPH2, এগুলো মিলে গিয়ে তৈরি হবে, এটা কোথায় আসবে, স্টোমাতে আসবে, এখানে CO2 যুক্ত হবে, তৈরি করবে C6H12O6, এগুলো পড়বো আমরা। তাহলে কার্বোহাইড্রেট, দ্যাট ইজ এনজাইম কেলভিন সাইকেল অফ ডার্ক রিয়াকশান প্রেজেন্ট এখানে থাকবে। Stroma also contain small ডাবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ, এটা পড়ে গিয়েছি আমরা। তাহলে স্মল সার্কুলার ডিএনএ কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড, মনে থাকে যেন। সিঙ্গেল থাকে বলে অনেকে মনে করে সিঙ্গেল, না, সিঙ্গেল সার্কুলার ডিএনএ। এবং রাইবোজোম হচ্ছে 70S রাইবোজোম। এখানে ক্লোরোফিলস পিগমেন্ট, ফটোসিনথেটিক পিগমেন্ট আর প্রেজেন্ট দ্য মেমব্রেন অফ থাইলাকয়েড। তাহলে ফটোসিনথেটিক পিগমেন্ট কোথায় থাকবে, থাইলাকয়েডের মেমব্রেনে থাকে, কখনোই ক্লোরোপ্লাস্টিডের মেমব্রেনে, এই ক্লোরোপ্লাস্টিডের মেমব্রেনে থাকবে না। থাকবে কোথায়, থাইলাকয়েড, সিঙ্গেল থাইলাকয়েড এর মেমব্রেনে প্রেজেন্ট থাকবে কে না,
chlorophyll pigment. Ribosomes and chloroplast are smaller. The ribosomes of chloroplast হচ্ছে smaller 70s, কিন্তু সাইটোপ্লাজমে রাইবোজোম হচ্ছে 80s। এটা তো আমাদের জানা জিনিস, কোনো অসুবিধা না জানার কিছু নেই। এবার এনসিইআরটির বাইরে আমরা একটু দেখবো শেপ, কাপ শেপের। এইমাত্রই বললাম কাপের মতন যদি হয় তাহলে কাপ শেপের ভলবক্স ক্লাইমানোস দেখতে পাই। কার? ক্লোরোপ্লাস্ট। গার্ডেন শেপের মানে এরকম টাইপের, এরকম দেখো বেল্টের মতন ইউলোথিক্সে থাকে। একমাত্র একটা ক্লোরোপ্লাস্ট থাকে, সিঙ্গেল ক্লোরোপ্লাস্ট। সাইডটাও দেখবে রেটিকুলার ওডিগোনিয়ামে রেটিকুলার মানে একদম রেটিকুলার মানে হচ্ছে রেটিকুল তো জানো। রিবন বা স্পাইরাল শেপের কোথায় না স্পাইরোগাইরাতে এরকম রিবন বা স্পাইরাল শেপের থাকে, আমরা পড়েছি পাইরিনয়েডগুলো এর মধ্যে এরকম থাকে। এর সংখ্যা 1 থেকে 24টা হতে পারে। স্টার শেপের এরকম স্টারের মতন দেখতে হয়। স্টার শেপের থাকবে হচ্ছে জিগনিমা, ভেরি ইম্পর্টেন্ট, অ্যালগিতে থাকে দুটো। তাহলে একটা থাকবে হচ্ছে কোথায়? ইউলোথেক্সে, দুটো থাকবে জিগনিমাতে। আর ডিসকয়েডাল বা ইলোসেপিড থাকবে হচ্ছে ভাউচিরিয়া অ্যালগি। মোস্ট অফ দ্য প্ল্যান্টে থাকে হচ্ছে ডিসকয়েডাল, এবং নর্মাল যে লিফে থাকে হচ্ছে 20 থেকে 40টি। মোটামুটি এই যে তোমরা দেখতে পাচ্ছ স্পাইরাল, এটা জিগনিমাতে স্টার শেপেড, স্পাইরাল শেপেড হচ্ছে তোমার স্পাইরোগাইরাতে থাকছে, কাপ শেপেড ক্লোরোপ্লাস্টে থাকছে, আর এটা তো হচ্ছে ইউডোগোনিয়ামে তোমার হচ্ছে রেটিকুলাম বা জালিকাকার থাকছে। তারপরে তোমার গোলাকার থাকছে, হচ্ছে অ্যান্থোসিরাসে থাকছে গোলাকার। এই যে এটা হচ্ছে বেল্ট শেপেড বেল্টের মধ্যে থাকছে হচ্ছে তোমার হচ্ছে কী বলে ইউলোথিক্সে থাকছে, বিভিন্ন টাইপের থাকতে। ফাংশন অফ দ্য ক্লোরোপ্লাস্ট, কী কাজ করে? ফটোসিনথেসিস। ক্লোরোপ্লাস্ট ট্র্যাপ লাইট এনার্জি অফ সান অ্যান্ড ট্রান্সফার ইনটু কেমিক্যাল এনার্জি, যেটাও জানি। তাহলে দুটো, একটা লাইট ডিপেন্ডেন্ট রিয়াকশান আলো, আর হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশান, মানে লাইট না থাকলেও চলবে, লাইট থাকলেও চলবে, এরকম কোনো কথা নেই যে অন্ধকারই দরকার। কেলভিন চক্র অন্ধকারেও হয় আলোকেও হয়, ঠিক আছে, কিন্তু লাইটের প্রয়োজন নেই, ইন্ডিপেন্ডেন্ট। খবরদার ভুল করো না এটা। লাইট ডিপেন্ডেন্টে কি কোথায় ঢুকছে? গ্রানায় আউটার, এটা হচ্ছে আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন। তাহলে গ্রানার মধ্যে কি এইখানে জল আসছে, এই করে আলটিমেট কি তৈরি হয় বলেছি, এটিপি অ্যান্ড NADPH2, ঠিক আছে, NADPH প্লাস বা H2, যাই হোক, এই দুটো তৈরি হয়ে আসে। এখানে কি করে আসে সেটা আমরা ডিটেলসে পড়বো, যখন পড়বো করে এইখানে আবার সাইক্লিক হবে, সেটাকে বলছি কি না কেলভিন সাইকেল বা ব্ল্যাক রিয়াকশান। এখানে 3PGA তৈরি হয়, 5 কার্বনযুক্ত 5C থাকে, আর ডিপি না RUBP, রাইবোলোজ বিসফসফেট। এখানে রুবিস্কো এনজাইম থাকে, রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ, রুবিস্কো এনজাইমের ডুয়াল ফাংশন, এই ডুয়াল ফাংশনও পড়বো আমরা। তো এর থেকে আবার উল্টো পথে যায় কি, এই ATP গিয়েছিল, ফিরে আসছে ADP, সে ঢুকবে এখানে, আর এটা H বেরিয়ে গেছিলো, সেই NADP প্লাস হিসেবে বেরিয়ে আসছে। তাহলে এরকম হচ্ছে ফাংশনটা, লাইট রিয়াকশান আমরা ডিটেলসে পড়বো পরে। ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 দুটো আমরা জানি। একটা হচ্ছে P700 ন্যানোমিটার ওয়েভলেন্থ নেয়, আর একটা হচ্ছে P680। কোথায় কোনটা হয়, P1 আর P2, এগুলো আমরা দেখে নেব পরবর্তীতে। আমরা এখন ডিটেলসে ঢুকছি না। তো এগুলো আমরা দেখতে পাই স্টোমা ল্যামিনাতে। এরকম যদি স্টোমাটা হয় তাহলে তার যে ল্যামিলা, স্টোমা ল্যামিনাটা, দিস ইজ স্টোমা ল্যামিলা, যেটা আমি এঁকেছিলাম, আর এখানে সূক্ষ্মভাবে মানে এগুলো ইলেকট্রন মাইক্রোস্কোপিক ডায়াগ্রাম এরকম দেখতে হয়। আর এটা স্টক হিসেবে আছে, আর এগুলো ল্যামিলার অবস্থানে থাকবে হচ্ছে কি PS1 অলওয়েজ ল্যামিলার বা আউটার সারফেসে থাকে হচ্ছে PS1 ফটোসিস্টেম 1 কমপ্লেক্স, আর স্টকড এরিয়াতে থাকবে ফটোসিস্টেম 2, এটা মনে রাখো।
আর ফটো B6F সাইটোক্রোম থাকে হচ্ছে তোমার PS1 পাশে থাকে, এবং PS1 পাশেই থাকবে হচ্ছে কে না F0 F1 পার্টিকেলস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জাস্ট এগুলো দেখে রাখো, পরবর্তীতে যখন বোঝাবো তখন। নেক্সট যেটা হচ্ছে ক্লোরোফিল, আমরা যখন যেহেতু এটা পড়ছি তাহলে ক্লোরোফিল সম্বন্ধে একটা গঠন আমরা জানার দরকার। এখানে ক্লোরোপ্লাস্টিড, গ্রানা, থাইলাকয়েড থেকে আমরা পার্ট নিলাম, ক্লাস্টার পিগমেন্ট দেখতে পাচ্ছি থাইলাকয়েড পিগমেন্ট। সেইখান থেকে যখন আমরা ক্লোরোফিল নিই, ক্লোরোফিল হচ্ছে দুটো অংশ, একটা হচ্ছে পরফাইরিন রিং 1 নম্বর অংশ, আর 2 নম্বর অংশ হাইড্রোকার্বন টেইল। এই পরফাইরিন রিংয়ে পাইরল বলয় থাকে 4টে, 4 পাইরল রিং, 1 2 3 and 4। এর মধ্যে ভেরি ভেরি ভাইটাল হচ্ছে 2। এই 2 নম্বর পরফাইরিন রিং এর যদি CH3 থাকে তবে ক্লোরোফিল A, আর যদি CHO গ্রুপ থাকে ক্লোরোফিল B। তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে ক্লোরোফিল বিতে একটা অক্সিজেন প্লাস থাকবে, কিন্তু একটা হাইড্রোজেন মাইনাস হবে। ক্লিয়ার? দুটো হাইড্রোজেন কম থাকবে। তো এখান এর যে গঠনের মাঝখানে থাকে হচ্ছে একটি ম্যাগনেসিয়াম আয়ন, ক্লোরোফিলের মেনলি হেড রিজিয়নে পারফেক্টিংয়ে, এবং ফিওফাইটিন ইজ এ আনাদার পিগমেন্ট। সেখানে দুটো এমজির জায়গায়, ম্যাগনেসিয়াম এমজির জায়গায় কে বসে থাকে 2H, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ফিওফাইটিন আমরা পড়ব যখন আমরা সাইক্লিক এবং নন সাইক্লিক দুটো রিয়াকশান পড়ব, ফসফোরিলেশন সেখানে পড়ব। আর গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিড, গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিড এবং সাকসিনিল কোএ, এই দুটো মিলিতভাবে তৈরি করে ক্লোরোফিল, CHL। ক্লোরোফিল তৈরি হতে এই দুটো অংশ বিশেষভাবে কার্যকরী। নেক্সট যেটা দেখাতে চাইছি কেমোস্মোটিক হাইপোথিসিস। এখানে আমি ডিটেলস আলোচনা করব না, এটা আমরা আলোচনা করব ফটোসিনথেসিসে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি, দেখো সেই একই জিনিস, থাইলাকয়েড মেমব্রেনের যেটা হচ্ছে স্ট্রমার মধ্যে এখানে লো কনসেন্ট্রেশন আয়ন অফ হাইড্রোজেন আয়ন। আর দেখেছিলাম কোথায় লো কনসেন্ট্রেশন হাইড্রোজেন আয়ন, সেটা দেখেছিলাম কোথায়, ম্যাট্রিক্স অফ মাইটোকন্ড্রিয়া। এখানে কি হচ্ছে যে PS1, একটু বুঝিয়ে দিই, না বুঝিয়ে নিজের মনটা কেমন লাগছে। এখানে কি হয়, PS2 সবসময় 680 ন্যানোমিটার ওয়েভলেন্থকে অ্যাকসেপ্ট করে, এবং এই PS2 যেখানে থাকবে সেখানে উইথ দ্য প্রেজেন্ট অফ ম্যাগনেসিয়াম অ্যান্ড ম্যাঙ্গানিজ আয়ন অ্যান্ড ক্লোরাইড আয়ন, জল ভেঙে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নে পরিণত হবে। হাইড্রোজেন NADPH2 তৈরি করতে চলে যাবে, এবং হাইড্রোক্সিল থেকে H2 তৈরি হয়। যাই হোক, এগুলো পরে পড়ব। এখান থেকে কি হয় না, এই যে ইলেকট্রন যখনই ইলেকট্রনটা এখানে পাস করলো, আর হাইড্রোজেন আয়নটা থেকে গেল কোথায়, থাইলাকয়েডের লিউমেনের মধ্যে। তাহলে এখানে লিউমেনের সংখ্যা বাড়ছে। এই ইলেকট্রনটা যখনই পাস করছে তখন পাম্প করে বাইরের থেকে আবার হাইড্রোজেন ভিতরে আনছে। তাহলে হাইড্রোজেন আয়নের গাঢ়ত্ব কোথায় বাড়ছে না, লিউমেন অফ থাইলাকয়েড, pH প্রায় 4-এ দাঁড়িয়ে যাচ্ছে। এগুলো এনার্জি আসছে, এবং এইখানে প্লাস্টোকুইনন রিডিউস হচ্ছে হাইড্রোজেন দ্বারা, হাইড্রোজেনকে আনছে, তারপর BF6, সেখান থেকে ইলেকট্রন যাচ্ছে প্লাস্টোসায়ানিন, এগুলো পূর্ব পরবর্তীতে প্লাস্টোসায়ানিন থেকে PS1, এটা P700 গ্রহণ করে, সেটা ফেইডক্সিন, তারপর হচ্ছে তোমার ফেইডক্সিন NADPH, নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড রিডাকটেজ, তার দ্বারা তৈরি করে NADPH। এটা চলে যাবে কোথায়, কেলভিন সাইকেলে। আর কি যাবে না, ATP পেতে গেলে কী করতে হবে, আমার এইখানে যে হাইড্রোজেন আয়নের ঘনত্ব বেশি আছে, এর একটা ফোর্স আছে, প্রোটন মোটিভ ফোর্স। সেই প্রোটন মোটিভ ফোর্সে একে ঘুরিয়ে কে ঘুরবে, F0 ঘুরবে, এবং এর যে পার্ট আছে গামা,
এটা এটা ঘুরবে, কিন্তু F1 কখনোই ঘুরবে না, এবং এটা কি করবে না, তিনটে হাইড্রোজেন আয়ন মিলিত হয়ে একটি এটিপি অণু তৈরি করবে। ঠিক আছে, এবার ক্লোরোপ্লাস্টের যে ঘটনাগুলো বলা হচ্ছে এক্সট্রা কিছু স্ট্রোক পয়েন্ট, যেমন লাইকোপিন কোথায় পাওয়া যায় পরে কিন্তু কোশ্চেনে, যেটা হচ্ছে টমেটোর মধ্যে পাওয়া যায়, এবং যেটা হচ্ছে ওয়াটার সলুয়েবল পিগমেন্ট যেটা বলেছি অ্যান্থোসায়ানিন। লিউকোপ্লাস্টের অনেক কথা বলেছি, কিন্তু যেটা বলা হয়নি, পিগমেন্টস অফ ল্যামিনার স্ট্রাকচার অ্যাবসেন্ট আর জেনারেলি অকার্স ইন নন গ্রিন অ্যান্ড আন্ডারগ্রাউন্ড প্লান্টসের, কোথায়, যেখানে সবুজ রং নেই এবং যেটা মাটির নিচে আছে, যেমন আলু, তারপর তোমার মনে করো বিভিন্ন গাছের শিকড়। থাইলাকয়েডে যে কথাটা বলা হয়নি সেটা আমি এখানে এক্সট্রা স্ট্রোকে দিয়ে দিলাম, কন্টেন্টস কত ইজ ক্লোরোপ্লাস্ট 20 থেকে এত গ্রাম থাকতে পারে, 20 থেকে 100টা থাকতে পারে। এবং কোথায় থাকে থাইলাকয়েড, ফটোসিনথেটিক ফাংশনাল ইউনিট কোথায় থাকবে, থাইলাকয়েড মেমব্রেনে থাকবে অ্যাবাউট 250 to 400 ভেরিয়াস প্রোটিন। কী থাকে, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জেন্থোফিল অ্যান্ড সো কল্ড, এই যেটাকে বলা হচ্ছে কোয়ান্টোজোম। তাহলে কোয়ান্টোজোম ক্লোরোফিলের কতগুলো অণুকে ধারণ করতে পারে, এটাও একটু মনে রাখার প্রয়োজন, এগুলো জানো তোমরা। নেক্সট, ক্লোরোপ্লাস্ট হ্যাভ দেয়ার ওন জেনেটিক সিস্টেম, কমপ্লিট প্রোটিন সিস্টেম, মেশিনারি। তাহলে ডিএনএ থাকবে, আরএনএ থাকে, রাইবোজোম, এনজাইম, অ্যামিনো অ্যাসিড, বাট এনজাইমস, দেখো লাইনটা, এনজাইমস ফর ফটোসিনথেসিস আর সিনথেটাইজড বাই দ্য বোথ জিন নিউক্লিয়ার অ্যান্ড ক্লোরোপ্লাস্ট। ফটোসিনথেসিস কিন্তু দুটো জিনের জন্যই হয়, নিউক্লিয়ার জিনও প্রয়োজন হয় এবং ক্লোরোপ্লাস্টের জিন প্রয়োজন, সেই জন্য ক্লোরোপ্লাস্টকে বলা হয় সেমি অটোনোমাস অর্গানেলি। বায়োজিনেসিস মানে প্রোটোপ্লাস্টিড থেকে তৈরি হয়, আর বাইনারি ফিশন পদ্ধতি যেমন ব্যাকটেরিয়ার তৈরি হয় সেই পদ্ধতি। অরিজিন এন্ডো সিম্বায়োটিক অরিজিন, যেটা বলেছিলাম যে এই বড় একটা প্রোক্যারিওটিক সেলের মধ্যে ছোট প্রোক্যারিওটিক সেল প্রবেশ করে তৈরি করেছে, সায়ানোব্যাকটেরিয়া ঢুকেছে। নেক্সট হচ্ছে ক্লোরোপ্লাস্ট ইজ ডাবল ইউনিট মেমব্রেন বাউন্ডেড, মেমব্রেন ইজ কত, ক্লোরোপ্লাস্টে 50 to 60 আংস্ট্রম থিক, বোথ আউটার ইনার মেমব্রেন আর সেপারেটেড বাই পেরিপ্লাস্টিডিয়া, সেটা হচ্ছে 160 থেকে 300 আংস্ট্রম এর ওয়াইড। এটা একটু মনে রাখার চেষ্টা করো। এখানে আমরা শুধু এটাই শেষ করলাম, তবে একটা জিনিস যেটা হচ্ছে যে বেশি কিন্তু হয়নি, আমরা এবার একটা ভিডিও দেখব কেমিওস্মোসিসের। এটা কি না, এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে F0 F1 particle. This is F0 part attached with membrane and F1 particles protrude from, ঝুলে আছে কোথা থেকে না, মেমব্রেন থেকে। এই মেমব্রেনটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম, ভালো করে বোঝো। এই মেমব্রেনটা যদি ক্লোরোপ্লাস্টিড হয় তাহলে এই মেমব্রেনটা কিসের মেমব্রেন, থাইলাকয়েডের মেমব্রেন। এটা যদি তোমার মাইটোকন্ড্রিয়া হয় তাহলে এটা কোন মেমব্রেন, ইনার মেমব্রেন। মেনলি আরও ভালো করতে বলতে হয় ক্রিস্টি মেমব্রেন। এটা যদি ব্যাকটেরিয়া হয় তাহলে এটা হচ্ছে সেল মেমব্রেন। এখানে যেটা দেখানো হচ্ছে সত্যি ব্যাকটেরিয়ার ক্ষেত্রেটাই দেখানো হচ্ছে, সেই জন্য আউটসাইড আর সেল মেমব্রেন। ঠিক আছে, সাইটোপ্লাজমটা দেখানো হয়েছে সেল মেমব্রেনের ভেতরে, এটা হচ্ছে পার্ট। এর কতগুলো পার্ট, এটা হচ্ছে সি পার্টিকেলস, এটা এ পার্টিকেলস, এটা বি পার্টিকেলস, এখানে গামা পার্টিকেল থাকবে। আর এই F1টা হচ্ছে তিনটে, আগেই পড়েছি, তিনটে হচ্ছে আলফা, তিনটে বিটা, এবং ভেতরে যে ডেল্টা পার্টিকেল সেটা হচ্ছে অসমিগ্রেশন মানে কনফর্মেশন চেঞ্জ করে দেয়, এর গঠনের চেঞ্জ করে, চেঞ্জ হয়ে পরে যে এনার্জি দরকার সেই এনার্জিটার সঙ্গে যুক্ত করে দেয়, এটিপির সঙ্গে পাইরোফসফেট যুক্ত করে এটিপি তৈরি করে। তাহলে আমরা দেখি কিভাবে এটা তৈরি হচ্ছে। হায়ার কনসেন্ট্রেশন কোথায় আছে না, হায়ার কনসেন্ট্রেশন আমরা দেখছি বাইরে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন অনেক বেশি, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বেশি, ভেতরে অনেক কম। তো ভেতরে কমের জন্য এখানে যেটা ঝুলে আছে সেটা হচ্ছে F0 F1 পার্টিকেলস। F0 F1 পার্টিকেলস বা F1 পার্টিকেলসও বলা হয়, আর এটাকে F0 পার্টিকেলসও বলা হয়। তাহলে লো কনসেন্ট্রেশন হাইড্রোজেনের ভেতরে
আর বাইরে হচ্ছে আউটসাইড হচ্ছে হাই কনসেন্ট্রেশন হাইড্রোজেন আয়ন। এইটা হচ্ছে সি পার্টিকেলস। সি পার্টিকেলসের মধ্যে 10 থেকে 15টা 10 থেকে 12টা স্পিড ভ্যারি করে। গামা, এই দুটো ঘোরে, কিন্তু এই পার্টিকেলটা কখনোই কিন্তু ঘুরবে না। তাহলে দুটো দেখতে পাচ্ছ, আলফা, আলফা হচ্ছে 3টে, গামা 3টে, এ এবং বি দুটো পার্টিকেল যুক্ত থাকে হচ্ছে সি পার্টিকেলসের মধ্যে। এটা হচ্ছে পাইপের মাধ্যমে কি হয় না, এই হাইড্রোজেন 3টে করে হাইড্রোজেন আয়ন আসছে এবং এর প্রোটিন মোটিভ ফোর্স দিয়ে কি করছে, এডিপি ঢুকছে, এই দেখো এডিপি ঢুকছে এবং এটিপি তৈরি হচ্ছে। এটিপি ঢুকছে, এটিপি তৈরি, এডিপির সঙ্গে পাইরোফসফেটটাকে যুক্ত করতে কে সাহায্য করছে না, প্রোটন মোটিভ ফোর্স। হাইড্রোজেন আয়ন হচ্ছে নাথিং বাট প্রোটন, আর প্রোটনের একটা শক্তি আছে যাকে বলে প্রোটন মোটিভ ফোর্স। দেখো কীভাবে হচ্ছে, এই যে হাইড্রোজেন আয়নটা এসছিল, সেই সঙ্গে সঙ্গে এখানে এডিপি প্লাস পাইরোফসফেট যুক্ত হলো, এটা ঘুরলো, কনফিগারেশন চেঞ্জ হলো, সঙ্গে সঙ্গে এটিপি তৈরি হয়ে গেল। এটিপি বেরিয়ে যাচ্ছে, আবার এটিপি ঢুকছে, আবার এটিপি বেরিয়ে যাচ্ছে, আবার এটিপি ঢুকছে। এরকম করে পরপর এই ঘটনাগুলো ঘটবে তোমার এর মধ্যে, সেলের মধ্যে পরপর ঘটনাগুলো ঘটতে থাকবে। তো এইভাবে F0 F1 পার্টিকেলসটা কাজ করে। সেটা 3টে জায়গায় দেখতে পাই, সেল মেমব্রেন অফ ব্যাকটেরিয়া, থাইলাকয়েড মেমব্রেন অফ ক্লোরোপ্লাস্ট, অ্যান্ড তোমার আমরা দেখতে পাবো হচ্ছে মাইটোকন্ড্রিয়ার যে মেমব্রেন, সেই মেমব্রেনেও আমরা এটা দেখতে পাবো। তো এখানে শেষ করব। কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো। কারো কোনো কি প্রশ্ন আছে?